ছোট শিশুদের হাঁচি, নাক বন্ধ হওয়া, চুলকানি, অ্যালার্জি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে রেফ্লেক্স সিরাপটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম একসাথে নতুন নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে রেফ্লেক্স সিরাপ, যার জেনেরিক হচ্ছে ফ্যাগজোফেনাডিন। এই সিরাপটি আমাদের শিশুদের, বিশেষ করে শিশুদের হাঁচি, নাক বন্ধ হওয়া, চুলকানি, অ্যালার্জি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। রেফ্লেক্স সিরাপ হলো একটি অ্যান্টিহিস্টামিন মৌখিক দ্রবণ, যাতে রয়েছে ফ্যাগজোফিনাডিন, যা দ্বিতীয় প্রজন্মের অনিদ্রাহীন অ্যালার্জিক ঔষধ, যা অ্যালার্জির লক্ষণগুলি উপশম করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি সাধারণত মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস বা দীর্ঘস্থায়ী ইউপ্যাথিক আর্টিকারিয়া, আমবাতে ভোগা শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত হয়। এটি একটি অতন্দ্রাচ্ছন্ন অ্যান্টিহিস্টামিন হিসাবে রেফ্লেক্স কার্যকর উপশম প্রদান করে এবং রোগীদের, বিশেষ করে শিশুদের দৈনন্দিন কার্যকলাপ সতর্কতার সাথে বজায় রাখার জন্য সহায়তা করে। এই পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে গিয়ে এই রেফ্লেক্স সিরাপটি আসলে এটি কিভাবে আমাদের বডিতে কাজ করে। এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানব। ফ্যাগজোফেনাডিন অ্যালার্জিক প্রতিক্রিয়ায় সমস্ত শরীর নির্গত হিস্টামিনের ক্রিয়াকে বাধা দিয়ে কাজ করে। হিস্টামিন হাঁচি, চুলকানি, চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে পানি পড়া এবং ত্বকের প্রতিক্রিয়া সৃষ্টির জন্য দায়ী। হিস্টামিনকে তার রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হতে বাধা দিয়ে রেফ্লেক্স সিরাপ এই লক্ষণগুলি দ্রুত ও দক্ষতার সাথে কমাতে সাহায্য করে। যেহেতু এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন, এর রক্ত মস্তিষ্কের বাধা অতিক্রম করার ন্যূনতম ক্ষমতা রয়েছে, যা তাদের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই ফ্যাগজোফেনাডিন বা রেফ্লেক্স সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই রেফ্লেক্স সিরাপের ব্যবহার, অর্থাৎ আমরা এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব বা ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি, নাক বন্ধ হওয়া, চুলকানি, সর্দি, পড়া বা ধুলো, খুশকি, পশুর যে বিভিন্ন আঁশ রয়েছে বা মৌসুমী কারণে সৃষ্ট চোখ লাল হওয়া, জলযুক্ত হওয়ার মতো লক্ষণগুলি অন্তর্ভুক্ত থাকে এবং এই জন্য এই সিরাপটি বিশেষ করে শিশুদেরকে দেওয়া হয়। দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক মূত্রাশয় বা আমবাত, যেমন ত্বকের লাল হওয়া, চুলকানি, ত্বকে দাগ হয়ে যাওয়া, ক্রমাগত চুলকানি এবং ফুলাভাব কমাতেও কিন্তু সাহায্য করে এই রেফ্লেক্স সিরাপটি। তৃতীয় নম্বর রয়েছে বন্ধুরা ত্বকের অ্যালার্জি, যেমন হচ্ছে গিয়ে ত্বকে বিভিন্ন ধরনের লাল দাগ হওয়া, ফুসকুড়ি হওয়া ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি শিশুদের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। তাছাড়া ডক্টরদের বিভিন্ন অ্যালার্জি সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ অ্যালার্জির যে বিভাগ রয়েছে, যে ধরনের অ্যালার্জি রয়েছে, সেই অ্যালার্জিগুলো উপশম করতে কিন্তু দ্রুত কাজ করে থাকে এই রেফ্লেক্স সিরাপটি। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে রেফ্লেক্স সিরাপের উপকারিতা, অর্থাৎ এটার উপকারিতা কি কি রয়েছে। যেমন অনুভূতিহীন সাধারণত ঘুমের কারণ হয় না, এটি স্কুলগামী শিশু এবং কর্মজীবী প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত, অর্থাৎ এটি অনিদ্রাহীন, অর্থাৎ আপনার অ্যালার্জি কমাবে কিন্তু আপনার ঘুম আসবে না। দ্রুত কার্যকরী উপশম, ডোজ গ্রহণের অল্প সময়ের মধ্যে অ্যালার্জি লক্ষণগুলি দ্রুত হ্রাস করে থাকে এই সিরাপটি। দীর্ঘস্থায়ী প্রভাব বয়স এবং চিকিৎসার প্রয়োজনের উপর নির্ভর করে, সাধারণত একবার বা দুটি ডোজে যথেষ্ট, অর্থাৎ এটি দীর্ঘস্থায়ী চিকিৎসার প্রয়োজন
নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে এই সিরাপটি ১ বা ২ ডোজই যথেষ্ট। শিশুদের জন্য নিরাপদ, কারণ সিরাপ ফর্মুলেশন ছোট রোগীদের জন্য গিলতে সহজ করে তোলে এবং নমনীয় করে তোলে। অর্থাৎ বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এর ব্যবহার বা উপকারিতার মধ্যে রয়েছে এটা অনিদ্রাহীন এবং খুব দ্রুত কাজ করে, বেশি ডোজের প্রয়োজন হয় না এবং শিশুদের জন্য নিরাপদ। কারণ যেহেতু এটি একটি সিরাপ ফর্মুলেশন ও রয়েছে, সেই ক্ষেত্রে শিশুরা কিন্তু সহজেই গিলে খেতে পারে এবং তাদের জন্য নমনীয় হয়। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ডোজ বা মাত্রা। অর্থাৎ আপনি এই সিরাপটির ডোজ কিভাবে নির্ণয় করবেন সে বিষয়ে আমরা জানবো। যেমন বন্ধুরা, যাদের রয়েছে বয়স ২ থেকে ১১ বছর বয়সী শিশু, সাধারণত দিনে ১ বার বা ২ বার নির্ধারিত হয় এবং যাদের বয়স রয়েছে প্রাপ্তবয়স্ক, তাদের অ্যালার্জির তীব্রতার উপর নির্ভর করে ডোজটাকে সমন্বয় করার প্রয়োজন হতে পারে। কিন্তু শিশুদের সাধারণত দিনে ১ থেকে ২ বার এই ডোজটি নির্ধারিত হয়। অর্থাৎ এই ২ বারই আপনি এই সিরাপটি আপনার আ শিশুকে দিতে পারবেন। তাছাড়া বন্ধুরা, রেফেক্স সিরাপ আপনি জলের সাথে খাওয়া উচিত। এটি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে। তবে খাবারের সাথে এটি গ্রহণ করলে ভালো কাজ করে। অর্থাৎ সিরাপটিকে আপনি কি করবেন, এটা যখন খাওয়াবেন তখন হচ্ছে গিয়ে আপনি এই সিরাপটি আপনি খাবারের আগে অথবা খাবারের পরেও খাওয়াতে পারেন। তবে খাবারের পরে এই সিরাপটি খেলে তার রেজাল্টটা কিন্তু ভালো হয়। তাছাড়া এর যে ডোজ রয়েছে, অবশ্যই এটি স্বাস্থ্যসেবা প্রদানকারী পরামর্শ ছাড়া কোনোভাবেই ডোজটাকে আপনি অতিক্রম করবেন না। অর্থাৎ আপনাকে যেই পরিমাণ খাওয়ার জন্য বলা হয়, আপনি ঠিক সেই পরিমাণই খাবেন। কোনোভাবেই তার বেশি আপনি এই সিরাপটি আপনার শিশুকে সেবন করাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে রেভেক্স সিরাপ তার ব্যতিক্রমী নয়। তার মধ্যে কিছু স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন হালকা মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা, পেটের অস্বস্তি ইত্যাদি। এগুলো হচ্ছে বন্ধুরা স্বাভাবিক সতর্কতা। সুতরাং আপনার এই ধরনের সমস্যা হতেও পারে এবং নাও হতে পারে। এই পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গিয়ে সতর্ক। যাদের কিডনি সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই, অর্থাৎ বয়স্ক যারা রয়েছেন, যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে যদি আপনি ট্যাবলেটটি সেবন করতে না পারেন অথবা সিরাপটি সেবন করতে চান, তাহলে অবশ্যই আপনি ডক্টরকে আপনার রোগের যে সমস্যা রয়েছে, কিডনি রোগের সমস্যা রয়েছে, সেই সম্পর্কে অবহিত করুন। তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে, কারণ ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে এবং সুপারিশ করা না করা পর্যন্ত ফেনাডিনের সাথে অন্যান্য যে অ্যান্টিহিস্টামিন সাথে একত্রিত গ্রহণ করবেন না। অর্থাৎ আপনি যদি ডক্টরকে এই ফেনাডিন ছাড়াও আপনি অন্য কোনো অ্যান্টিহিস্টামিন গ্রহণ করেন, তাহলে অবশ্যই ডক্টরকে আপনি অবহিত করুন এবং বাচ্চাদেরকে অবশ্যই ফলের রসের সাথে এই সিরাপটি মিশিয়ে খাওয়াবেন না। এবং যারা গর্ভাবস্থায় রয়েছেন এবং স্তন্যপান করাচ্ছেন, তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে এবং ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই মেডিসিনটি আপনি সেবন করতে পারবেন না এবং সেবন করবেন না। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে ফেক্সোফেনাডিন বা রেফেক্স সিরাপ একটি নিরাপদ, কার্যকর এবং তন্দ্রাচ্ছন্ন অ্যান্টি অ্যালার্জিক বা অ্যালার্জিক রাইনাইটিস এবং ছত্রাক চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য দ্রুত কার্যকর এবং নির্ভরযোগ্য একটি সিরাপ। সুতরাং আপনি যদি এই সিরাপটি নিজে খেতে চান অথবা আপনার শিশুকে সেবন করাতে চান, আপনি যদি প্রয়োজন বোধ করেন, তাহলে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন অথবা আপনি আপনার অথবা আপনি আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথেও আলোচনা করে মেডিসিনটি সেবন করতে পারেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন ডক্টরের সাথে পরামর্শ নিয়ে সেবন করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে
তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই আপনার কাছে চলে যাবে যখনই আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।